আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঈদ মোবারক সবাইকে। ঈদের নামাজ পড়ার জন্য নামছি বাসা থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, নিচে নামছি। ঈদের জামাত পড়ব বলে বাসা থেকে বের হলাম। আশা করি এলাকার মসজিদে ঈদের জামাত পড়বো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, নামাজ পড়েছেন, পার্কে পড়েছেন। ও আচ্ছা, অন্যদের তুলনায় আমরা আগেই মসজিদে চলে আসছি। কিন্তু এই দিনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে ঈদগাহে নামাজ পড়া। কোথায় নামাজ পড়া? ঈদগাহে। মসজিদে নামাজ পড়বো অবশ্যই, তবে মসজিদের চেয়ে ঈদের নামাজ, ঈদের জামাত কোথায় উত্তম? ঈদগাহে, মানে ময়দানে, মাঠে। যেহেতু মাঠের দুইটি জামাত বের হয়ে গেছে, আমরা যেহেতু শরীফ হতে পারিনি, তবে মনে মনে ইচ্ছা রাখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী তো আমরা আগামী ঈদের জামাত ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাইবো যে আল্লাহ আমাদেরকে যেন সবাই, আমি সহ আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তো কুরবানির যে ফজিলত, এই ফজিলতের আগে আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা মুযাকারা করতে পারি, যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে কুরবানি করার তৌফিক প্রাপ্ত হলো, সামর্থ্য আছে, যে ব্যক্তির কুরবানি করার কি আছে, সামর্থ্য আছে, মানে আছে, এটা খুব সমস্যা যেটা আমরা ইচ্ছা করলেই সমাধান করতে পারি। যেমন আমরা যারা ঢাকায় বসবাস করি, গ্রাম থেকে আসলেও আমরা ঢাকায় অনেকদিন যাবত বসবাস করলে আমরা আত্মীয় স্বজন অনেক, তো একটা কুরবানি পশু জমে ক্রয় করতে গেলে লাখ টাকার মতো লাগে। শরীক হতে গেলে এক শরীকে কতটুকু গোশত পাওয়া যায়? আমি এতটুকু কুরবানি করেছি, এটা যদি আমার আত্মীয় জানে, আত্মীয় স্বজন জানলে বলবে যে অমুক ব্যক্তি কুরবানি করলো, অথচ কুরবানির মাংস তো আমাদেরকে দিল, কুরবানির গোশত তো আমাদেরকে দিল। এতটুকু গোশত, এক ভাগের গোশত দিয়ে আমি সবাইকে কিভাবে দিব? এই ভয়ে আমরা কুরবানি করি না। যে আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা 10 সিনিনা ইউদাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন, 10 বছরই আল্লাহ রাসূল কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সবার উচিত কুরবানির প্রতি যত্নবান হওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কুরবানির যে ফজিলত, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন কুরবানি করব? কুরবানি এটা কোথা থেকে আসলো? কুরবানির ইতিহাস কি? বলে মা হাদিহি আওয়াহি, মা হাদিহি আওয়াহি, এই যে কুরবানি এটা কি? আল্লাহ রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নাত, এটা কার সুন্নাত? তারপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, একটা আমাদের প্রাপ্তি কি, আমরা কি পাবো বিনিময়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাহাতিন হাসান, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তুমি একটি করে সওয়াব। কুরবানির পশুর পশমগুলো কি আমরা করতে পারবো? তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, আমার সুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু প্রাণীর তো পশম থাকে অনেক, গরুর পশম থাকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোথায় নামাজ পড়ছো? পায়ে কি হয়েছে? ও, কোথায়? দোতলায় নামাজ পড়ছো? হ্যাঁ, ভিতরে। ও আচ্ছা, দেখিনি। আচ্ছা, নামাজ শেষ করলাম, এখন চলো আজিমপুরের দিকে যাই।
গাইস যাচ্ছি কবর জিয়ারত করার জন্য আজিমপুর কবরস্থানে। শুয়ে আছে মা, আমার শ্বশুর এবং আরও বুজুর্গরা। গাইস এই যে আজিমপুর কবরস্থান, চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কত মানুষ শুয়ে আছে, চিরনিদ্রায় শুয়ে আছে। একদিন আমাদেরকেও আসতে হবে এই কবরে, মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই শায়িত হতে হবে। এখানে শুয়ে আছে আমার মা, আমার শ্বশুর, আরও আমার অনেক আত্মীয় স্বজন, আরও আছে অনেক বুজুর্গ। আজকে অনেক মানুষ কবর জিয়ারতের জন্য এসছে এখানে। এটা কি ঘর বলো তো? হ্যাঁ, গোসলের ঘর, জানাজা। হ্যাঁ রাইট, জানাজার ঘর। এটা পার হয়ে আরো সামনে। হ্যাঁ, এটা হচ্ছে জানাজার ঘর, জানাজা দেওয়া হয় এখানে। এখন বলো তো কোথায় তোমার দাদির কবরের ইয়েটা বলতে পারো? বলো। আমার মনে আছে খোলামালা ছিল, গাছপালা অনেক কম ছিল। চিনতে পারো না? চিনছ? রাইট, যাও। আলহামদুলিল্লাহ। মেহরান এলেন। কোনটা? না না না, তোমার দাদির কবরে এই গাছটা বরাবর, এই যে এখানে। দাদির কবর এখানে। হ্যাঁ, এই যে ঠিক এখানে। আম গাছ, আম গাছ। হ্যাঁ হ্যাঁ, আম গাছের এই ঠিক এই যে এখানে। जन्नत का बगीचा बना दिया यहाँ पे जन्नत का शहंशाह फरहान करेगा किसी किस्म की परेशानी रहम करम। কত মানুষ শুয়ে আছে, একদিন আমাদেরও আসতে হবে এখানে। আসার আগে তৈরি হইতে হবে।
ওই যে তোমার দাদির কবর। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা কবর জিয়ারত করে সামনের দিকে যাচ্ছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। কত মানুষ শুয়ে আছে এই কবরে। এই কবরবাসীর মাটির জিন্দেগি আসান করে দিও আল্লাহ। এই যে দেখুন কি সুন্দর কবরগুলো। এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরে একটি ওয়াকিং ওয়ে রয়েছে, হাঁটার রাস্তা। তো চলুন উপরের দিকে যাওয়া যাক, দেখি উপর থেকে কীরকম দেখা যায় ভিউ। এই যে চলে এসছি উপরে। এই যে দেখুন উপর থেকে কীরকম দেখা যায়। এই যে আমার ডান দিক থেকে দেখুন, এই যে কি সুন্দর কবরগুলো দেখুন। আবু, এখান থেকে অনেক সুন্দর লাগে। হ্যাঁ দেখি সামনের ওয়াকিং ওয়েতে যাই, কেমন দেখা যায় ওয়াকিং ওয়ে থেকে। এই যে কি সুন্দর লাগছে ওয়াকিং ওয়ে, দেখুন এই সাইডটাও দেখুন কি সুন্দর লাগছে। খুব ভালো করেছে উপরে এই ওয়াকিং ওয়েটা বানিয়ে, মানুষজন উপর দিয়েও হাঁটতে পারে এবং এই জায়গাতেও কবর জিয়ারত করতে পারে। এই উপর থেকেও কবর জিয়ারত করতে পারে। আচ্ছা, আমার পেছন দিকটা দেখুন, সারি সারি কবর, কি সুন্দর লাগছে উপর থেকে। আল্লাহ তুমি মাটির জিন্দেগি আসান করে দিও, কবরবাসীর কবরের শান্তি দিও। এই যে দেখুন এদিক দিয়ে বেশ কিছু লোক কবর জিয়ারত করছে এখানে দাঁড়িয়ে। দেখি একটু সামনের দিকে যাওয়া যাক। বেশ কিছু গাছ রয়েছে এখানে, বিভিন্ন প্রকারের গাছ রয়েছে, নিম গাছ, আম গাছ। দেখুন বিভিন্ন ফুলের গাছও রয়েছে। কি সুন্দর লাগছে। এই কবরস্থানটি 400 বছর পুরনো, 400 বছরের পুরনো কবরস্থান এটি। নারিকেল গাছও রয়েছে এখানে। একদিন সবাইকে চলে যেতে হবে, আসতে হবে এইখানে। আমাদের সবাইকে মনে রাখা উচিত এই কথাটা। দেখুন ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে কবরস্থানের থেকে, উঁচু উঁচু বিল্ডিং। এই ওয়াকিং ওয়েটা একদম লম্বা চলে গিয়েছে সোজা। এইদিকে দেখুন, এদিকটাও খুব সুন্দর লাগছে, নারিকেল গাছ। অনেক সুন্দর করছে কবরস্থানটা। এদের উপর দিয়ে হাঁটা চমৎকার জায়গা। এদিক দিয়ে হাইটা একবারে ওদিকে সুন্দর, মনে করো নিচে দিয়ে নামা যায়, সিঁড়ি অনেক উপরের সাইড, খুব সুন্দর করছে। প্রথমে আসলে যখন উপরে এটা বানাইতেছিল আমি মনে করছি আসলে পুরোটা পুরো ঢালাই দিবে, ঢালাই দিয়া মানে এগুলো জায়গায় নারকেল হইতেছে। দেখো নারকেল, ছোট ছোট নারকেল বেরোচ্ছে। উপরে এটা হলো ওয়াকিং ওয়ে, এটা হলো ওয়াকিং ওয়ে। সুন্দর করছে, অনেক সুন্দর।
কি সুন্দর গাছ দেখছো, অনেক সুন্দর সুন্দর গাছ। এই দেখো আম গাছ, এটা আম গাছ। আম না, এগুলি নিয়ে নিছে মনে হয় অন্যান্য ছেলেপেলেরা আইসা এগুলি। আবু বলো তো এটা কি গাছ? এই যে ডান দিকে এটা। হ্যাঁ, নো আইডিয়া, তোমার আইডিয়া নাই। এটা হচ্ছে নিম গাছ, নিম গাছ। ফারুক মামাদের ওই সাইডে দেখো নি নিম গাছ কিরকম, এটা নিম গাছ। তো ভিউয়ার্স, এই যে সামনের দিকে সিঁড়ি, চলে এসছি, নেমে যাব। কবর জিয়ারত শেষ। এগুলি হচ্ছে আজকে আমার ঈদের কার্যক্রম। একটু পরে বাসায় চলে যাব রিক্সা করে। তো সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।